আলাইকুম এভরিওয়ান। আমরা গত ক্লাসে নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতি অনুপাত গণিতের প্রথম লেকচারটি করেছিলাম। প্রথম লেকচারে পুরো আলোচনা ছিল ত্রিকোণমিতিক অনুপাতের সূত্রের বেসিক আলোচনা। আজকে আমরা লেকচার 2-এ যতগুলো আমরা সূত্র দেখেছি সেখান হতে কিছু ম্যাথ সলভ করব। তাহলে আজকে আমরা লেকচার 2 শুরু করতে যাচ্ছি। তো লেকচার 2 শুরুর আগে আমরা সূত্রগুলো একটু দেখে নিই। আমরা জানি সাইন এ বা সাইন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ। cos থিটা সমান সমান ভূমি বাই অতিভুজ। tan থিটা সমান সমান লম্ব বাই ভূমি। তাহলে আমরা সাইন থিটা সমান জানি লম্ব বাই অতিভুজ, cos থিটা সমান ভূমি বাই অতিভুজ, আর tan থিটা সমান লম্ব বাই ভূমি। আমরা সাইন থিটার বিপরীতে জানি সাইন থিটা সমান 1 বাই কোসেক থিটা, cos থিটা সমান 1 বাই সেক থিটা, আর cot থিটা সমান 1 বাই tan থিটা, বা tan থিটা সমান 1 বাই cot থিটা। তাহলে আমরা যদি কোসেক থিটা সমান, তাহলে আমরা পাবো জাস্ট সাইনটা উল্টে যাবে, অতিভুজ উপরে যাবে, লম্ব নিচে আসবে, হর উপরে লব নিচে। তাহলে কোসেক থিটা সমান অতিভুজ বাই লম্ব, cos থিটা সমান অতিভুজ, cos থিটা সমান ভূমি বাই অতিভুজ, তাহলে sec থিটা সমান অতিভুজ বাই ভূমি, tan থিটা সমান আমরা জানি লম্ব বাই ভূমি, তাহলে cot থিটা সমান হবে ভূমি বাই লম্ব। আমরা আরো দুইটা সূত্র জানি, সেটা হচ্ছে tan থিটা সমান সমান sin থিটা ডিভাইডেড বাই cos থিটা, আর cot থিটা সমান, যেহেতু cot থিটা 1 বাই tan থিটা, অর্থাৎ tan থিটার বিপরীত, তাহলে cot থিটা সমান হবে cos থিটা ডিভাইডেড বাই sin থিটা। আমরা আরো তিনটা সূত্র জানি, সেই তিনটি সূত্র হলো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান সমান 1, এটা আমরা একটা সূত্র জানি। আবার আমরা জানি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান সমান 1। আরেকটি জানি cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান সমান 1। আমরা এই সূত্রটির গত লেকচারে পুরো ডিটেলস আলোচনা করেছিলাম। আজকে লেকচার 2 এর ম্যাথ সলভ করার আগে আমি আবার সূত্রগুলো এই স্লাইডে লিখে দিলাম। তাহলে আমরা আজকে এই কয়েকটি সূত্রের মাধ্যমে পুরো ক্লাসটা শেষ করব লেকচার 2-এ। তো আমরা এখানে একটি ম্যাথ দেখি। এই রকম ম্যাথ আমরা পূর্বের স্লাইডেও করেছিলাম, বাট এইটা ম্যাথটা খুব একটা গুরুত্বপূর্ণ একটি ম্যাথ, অনেকবার বোর্ড পরীক্ষা এসেছে। তো আমরা এই ম্যাথটা আমরা দুইটা প্রসেসে করতে পারি। 1 নাম্বার প্রসেস হচ্ছে চিত্রের সাহায্যে, আর 2 নাম্বার প্রসেস হলো সূত্রের সাহায্যে। তো আমরা আজকে এই ম্যাথটি প্রথমে চিত্রের সাহায্যে করব। তাহলে দেওয়া আছে কি? দেওয়া আছে sin a সমান সমান 3/4। আচ্ছা,
সাইন এ সমান আমরা জানি লম্ব বাই অতিভুজ। তাহলে আমরা যদি এইখানে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করি, এই সমকোণী ত্রিভুজের এইটা যদি এ কোণ হয়, তাহলে লম্ব, তাহলে থিটার বা এ কোণের বা কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব, আর কোণের নিচের বাহুটা হচ্ছে ভূমি, সরি সাইন মানে হচ্ছে অতিভুজ, আর অতিভুজ এটা হচ্ছে 4। তাহলে আমরা ভূমিটা কিভাবে বের করব একটু লক্ষ্য করি। তাহলে আমরা ভূমি বের করব রুট অফ অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। তাহলে 4 স্কয়ার মাইনাস 3 স্কয়ার সমান সমান 16 মাইনাস 9 ইকুয়াল টু রুট ওভার 7। তাহলে আমরা অতিভুজ পাইলাম 7, লম্ব পাইলাম 3, আর অতিভুজ পাইলাম 4। অর্থাৎ লম্ব সমান সমান 3, লম্ব সমান সমান 3, ভূমি ইকুয়াল টু রুট 7, আর অতিভুজ সমান সমান 4। তাহলে অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো আমরা এখন একটু দেখি। তাহলে আমরা cos থিটা সমান পাবো, বা cos a, এখানে থিটাকে a দ্বারা রিপ্রেজেন্ট করা হয়েছে। তাহলে cos a সমান লম্ব, ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি আছে রুট 7 আর অতিভুজ হচ্ছে 4। তাহলে আমরা tan থিটা সমান জানি tan a। তাহলে tan a সমান লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে 3 আর ভূমি হচ্ছে রুট 7। এবার আমরা একটু দেখব যে কোসেক থিটা, কোসেক এ, কোসেক এ সমান অতিভুজ বাই লম্ব, অতিভুজ 4, লম্ব হচ্ছে 3। তাহলে আমরা এবার সেক থিটা বা সেক এ, সেক এ সমান সমান অতিভুজ বাই ভূমি, তাহলে 4 ডিভাইডেড বাই রুট 7। আর আমরা এবার কট থিটা সমান দেখব। তাহলে কট এ সমান সমান ভূমি বাই লম্ব, তাহলে রুট 7 বাই 3। তাহলে আমাদের এটাই ছিল আজকের ম্যাথের, এইটা হলো সলভ। তাহলে আমরা এই ম্যাথটি চিত্রের সাহায্যে প্রমাণ করলাম। এবার আমরা এই ম্যাথটি আবার সূত্রের সাহায্যে প্রমাণ করব। তো দেওয়া আছে সাইন এ সমান সমান বাই 4। আচ্ছা, আমরা এইখানে যে সূত্রগুলো লিখলাম এইখানে একটু দেখি, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1। তাহলে আমরা এই সূত্রটা জানি। তাহলে আমরা জানি সাইন স্কয়ার এ প্লাস কস স্কয়ার এ সমান সমান 1, বা cos স্কয়ার এ সমান সমান 1 মাইনাস সাইন স্কয়ার এ, বা cos এ সমান রুট অফ 1 মাইনাস সাইন স্কয়ার এ। তাহলে আমরা এইখানে সাইন স্কয়ারের মানটা বসাবো। 1 মাইনাস 3/4 তার উপরে স্কয়ার সমান সমান 1 মাইনাস 9/16। আমরা যদি 16 লসাগু নিই তাহলে 16 মাইনাস 9, তাহলে আমরা এইখানে পাবো √7/4।
তাহলে আমরা এটা পেলাম cos a সমান, তাহলে cos a সমান যদি আমরা √7/4 পাই, তাহলে আমরা জানি sec a সমান 1/cos a, তাহলে 1 ডিভাইডেড বাই √7/4, তাহলে এটা উপরে উঠলে উপরে 4 যাবে, নিচে √7 থাকবে, সমান সমান 4 ডিভাইডেড বাই √7। এবার আমরা জানি 1 প্লাস tan স্কয়ার a সমান সমান sec স্কয়ার a। তাহলে আমরা tan স্কয়ার a সমান সমান sec স্কয়ার a মাইনাস 1। তাহলে আমরা sec স্কয়ারের মান পূর্বের স্লাইডে পাইলাম 4/√7, 4/√7 তার উপরে স্কয়ার মাইনাস 1, তাহলে 4 এর উপরে বর্গ করলে 16 ডিভাইডেড বাই 7 মাইনাস 1। তাহলে আমরা যদি এখানে 7 লসাগু নিই, তাহলে 16 মাইনাস 7, 16 থেকে 7 বিয়োগ করলে 9 ডিভাইডেড বাই 7, বা tan স্কয়ার a সমান সমান এটা, বাট tan স্কয়ার a সমান 9/7, তাহলে tan a সমান সমান √9/7, 9 এর উপরে রুট করলে 3 আর এখানে √7 থাকলো। আবার আমরা জানি cot a সমান সমান 1 ডিভাইডেড বাই tan a, আর tan a এর মান পাইলাম 3 ডিভাইডেড বাই √7, তাহলে এটার মান হবে √7/3। তাহলে cosec a সমান 1/sin a, আর sin এর মান জানি 3/4 সমান সমান 4/3, cosec a সমান। তাহলে এইবার আমরা একটু দেখি যে দুইটা সাহায্যে আমাদের মানগুলো সেম আছে কিনা। তাহলে এইখানে আমরা দেখি sin থিটা, আর এখানেও তো sin থিটা সেম থাকবে, এটা দেওয়া ছিল। এবার দ্বিতীয়তে দেখি cos থিটা √7/4, তাহলে এইখানে cos থিটা সমান পাইলাম √7/4, এখানেও cos থিটা পাইলাম √7/4, এখানে আমরা tan থিটা সমান পাইছি 3/√7, tan থিটা সমান 3/√7, তাহলে আমরা tan থিটা সমান পেলাম 3/√7 সেম মান। আবার পূর্বের স্লাইডে cosec থিটা সমান 4/3, আমরা এইখানে cosec থিটা সমান পাইলাম 4/3। তারপরে আমরা আবার দেখি sec থিটা সমান 4/7, sec থিটা সমান 4/7। আবার আমরা নেক্সট স্লাইডে দেখি sec থিটা সমান sec থিটা সমান 4/√7 সেম ভ্যালু। আবার cot a সমান √7/3, cot a সমান √7/3, cot a সমান √7/3, cot a সমান √7/3।
তাহলে আমরা দুইটা প্রসেসেই আমরা সেম ভ্যালু পেলাম। আমরা তাহলে দুইটা প্রসেসেই সেম ভ্যালু পেলাম। এটাই ছিল আমাদের আজকের প্রথম ম্যাথ। এবার আমরা একটু দ্বিতীয় ম্যাথটা দেখি। বলছে tan a সমান √3 হলে দেখাও যে √3 sin a cos a সমান সমান 3/4। sin a cos a 3/4। তাহলে আমরা পূর্বে দেখলাম যে চিত্রের সাহায্যেও sin a cos এর মান বের করতে পারবো, অথবা আমরা সূত্রের সাহায্য পারবো, চিত্রের সাহায্য পারবো। তো আমরা এখানে যে কোনো একটি প্রসেসে মানগুলো বের করতে পারি। তো দেওয়া আছে tan a সমান সমান √3। tan a সমান সমান √3। তাহলে আমরা ত্রিভুজ যদি অঙ্কন করি a b c, tan a সমান √3। √3 এর নিচে কোনো কিছু নাই, মানে 1 আছে, অর্থাৎ লম্ব হচ্ছে √3, tan θ সমান লম্ব বাই ভূমি, আর ভূমি হচ্ছে 1। তাহলে আমরা অতিভুজ সমান লিখতে পারি √3 এর উপরে স্কয়ার প্লাস 1 এর উপরে স্কয়ার সমান সমান 3 প্লাস 1 সমান সমান √4 সমান সমান 2। তার মানে আমাদের অতিভুজ হচ্ছে 2, লম্ব সমান সমান √3, ভূমি ইকুয়াল টু 1, আর অতিভুজ সমান 2। আচ্ছা, আমরা জানি sin a সমান লম্ব বাই অতিভুজ। sin a সমান লম্ব বাই অতিভুজ। তাহলে √3/2 cos θ সমান জানি ভূমি বাই অতিভুজ। তাহলে cos a সমান ভূমি বাই অতিভুজ, তাহলে 1/2, তাহলে হাফ 1/2। তাহলে এবার আমরা একটু LHটা দেখি। LHS বলছে √3 sin a cos a। তাহলে আমরা √3 কে রাখলাম, sin a সমান পাইলাম √3/2, sin a সমান √3/2, আর cos a সমান 1/2। তাহলে √3 ইন্টু √3 তাহলে আমরা পাবো 3। √3 ইন্টু √3 সমান আমরা পাবো 3। √3 ইন্টু √3 সমান আমরা পাবো 3। আর 2 ইন্টু 2 সমান সমান হচ্ছে 4। 2 ইন্টু 2 সমান সমান 4, তাহলে 3/4। এটা হলো আমাদের অ্যান্সার। আর এটা সমান সমান RHS। তাহলে আমরা এটা একটু লিখি। তাহলে √3 ইন্টু √3 সমান সমান 3, আর 2 ইন্টু 2 ডিভাইডেড বাই 4 সমান সমান RHS দেখানো হলো। এই ছিল আমাদের আজকের এই ম্যাথটি। তারপরে আমরা নেক্সট ম্যাথে চলে যাই। -1 ডিভাইডেড বাই কোসেক স্কয়ারে সমান সমান 1। এটা একটা প্রমাণ করতে হবে। এইখানে একটি প্রমাণ দেওয়া আছে 1 ডিভাইডেড বাই cos স্কয়ারে -1 ডিভাইডেড বাই cot স্কয়ারে সমান সমান 1। আবার 1 ডিভাইডেড বাই sin স্কয়ারে প্লাস 1 ডিভাইডেড বাই tan স্কয়ারে 1 ডিভাইডেড বাই tan স্কয়ারে। তাহলে আমরা একটু প্রথম একটা দেখি। LS লেফট সাইড 1 ডিভাইডেড বাই sec স্কয়ারে
মাইনাস 1 ডিভাইডেড বাই কোসেক স্কোয়ার এ। আমরা জানি 1 ডিভাইডেড বাই এখানে প্লাস হবে 1 ডিভাইডেড বাই সেক স্কোয়ার এ সমান সমান কস স্কোয়ার এ, কস স্কোয়ার এ প্লাস 1 ডিভাইডেড বাই কোসেক স্কোয়ার এ সমান সমান সাইন স্কোয়ার এ, সাইন স্কোয়ার এ। আমরা জানি সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ, সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ সমান সমান 1, 1 ডিভাইডেড বাই সেক স্কোয়ার এ সমান সমান কস স্কোয়ার এ, 1 ডিভাইডেড বাই কোসেক স্কোয়ার এ সমান সমান সাইন স্কোয়ার এ। কারণ সেক স্কোয়ার এ 1 বাই সেক স্কোয়ার এ সমান সমান কস এ, কস এ সমান সমান 1 বাই সেক স্কোয়ার এ, 1 ডিভাইডেড বাই কোসেক এ সমান সমান সাইন এ। তাহলে 1 ডিভাইডেড বাই কোসেক স্কোয়ার এ সমান সমান সাইন স্কোয়ার এ, 1 ডিভাইডেড বাই কোসেক স্কোয়ার এ সমান সমান সাইন স্কোয়ার এ। তাহলে আমরা এইভাবে সাইন স্কোয়ারটাকে পেলাম। তাহলে আমরা এটা সাইন স্কোয়ার এ প্লাস কোসেক স্কোয়ার এ সমান সমান 1, সাইন স্কোয়ার এ প্লাস কোসেক কস স্কোয়ার এ সমান সমান 1, সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ সমান সমান 1। তাহলে আমরা এটা একটু লিখি, সমান সমান 1 সমান সমান আরএস। তাহলে আমরা একটু নেক্সট ম্যাথটা দেখি। এইখানে এলএসএ আছে 1 ডিভাইডেড বাই কস স্কোয়ার এ মাইনাস 1 ডিভাইডেড বাই কট স্কোয়ার এ। আমরা জানি 1 ডিভাইডেড বাই কস স্কোয়ার এ সমান সমান 1 ডিভাইডেড বাই কস স্কোয়ার এ সমান সমান সেক স্কোয়ার এ মাইনাস 1 ডিভাইডেড বাই কট স্কোয়ার এ সমান সমান ট্যান স্কোয়ার এ, ট্যান স্কোয়ার এ, ট্যান স্কোয়ার এ, ট্যান স্কোয়ার এ। আমরা জানি সেক স্কোয়ার এ মাইনাস ট্যান স্কোয়ার এ সমান সমান 1। আমরা জানি সেক স্কোয়ার এ প্লাস ট্যান স্কোয়ার এ সমান সমান 1, এটা আমরা জানি। তাহলে সেক স্কোয়ার এ মাইনাস ট্যান স্কোয়ার এ সমান সমান 1, সেক স্কোয়ার এ মাইনাস ট্যান স্কোয়ার এ সমান সমান 1। তাহলে আমরা এটা রেজাল্ট পাবো 1 সমান সমান আরএস। তারপরে নেক্সট এই ম্যাথটি দেখি, 1 ডিভাইডেড বাই সাইন স্কোয়ার এ মাইনাস 1 ডিভাইডেড বাই ট্যান স্কোয়ার এ। আমরা জানি 1 ডিভাইডেড বাই সাইন স্কোয়ার এ সমান সমান কোসেক স্কোয়ার এ। তাহলে 1 ডিভাইডেড বাই সাইন স্কোয়ার এ সমান সমান কোসেক স্কোয়ার এ মাইনাস 1 ডিভাইডেড বাই ট্যান স্কোয়ার এ, 1 ডিভাইডেড বাই ট্যান স্কোয়ার এ সমান সমান কট স্কোয়ার এ। তাহলে কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ, কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ সমান সমান 1, কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ সমান সমান 1, কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ সমান সমান 1, কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার সমান সমান 1, কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ সমান সমান 1 সমান সমান আরএস। এই ছিল আমাদের আজকের এই স্লাইডের ম্যাথ। এই তিনটা ম্যাথ সেম টাইপের ম্যাথ, আমরা যদি একটি ভালো করে পারি তাহলে বাকি দুইটিও পারবো। তো এই ম্যাথটি ত্রিকোণমিতিক সৃজনশীলের কয় আসতে পারে। তারপরে নেক্সট স্লাইডে যাই। এই ম্যাথটি বলছে সাইন এ ডিভাইডেড বাই কোসেক এ প্লাস কস এ ডিভাইডেড বাই সেক এ সমান সমান 1। তাহলে আমরা এইটার এলএস থেকে দেখি। এলএস
সাইন এ ডিভাইডেড বাই কোসেক এ, সাইন এ ডিভাইডেড বাই কোসেক এ প্লাস কস এ ডিভাইডেড বাই সেক এ, কস এ ডিভাইডেড বাই সেক এ। আমরা জানি আমরা এইভাবে লিখতে পারি সাইন এ ইন্টু 1 বাই কোসেক এ, সাইন এ ইন্টু 1 বাই কোসেক এ প্লাস কস এ ইন্টু 1 বাই সেক এ। আমি আলাদা করে লিখলাম, তাহলে আমরা সাইন এ 1 বাই কোসেক এ, 1 বাই কোসেক এ সমান সমান সাইন এ, তাহলে সাইন এ ইন্টু সাইন এ প্লাস কস এ ইন্টু 1 বাই সেক এ, তাহলে কস এ থাকলো ইন্টু 1 বাই সেক এ, তাহলে 1 বাই সেক এ সমান হচ্ছে কস এ, কস এ। আমরা জানি এ ইন্টু এ সমান সমান এ স্কোয়ার, এ ইন্টু এ সমান সমান এ স্কোয়ার, তাহলে সাইন এ ইন্টু সাইন এ সমান সমান সাইন স্কোয়ার এ প্লাস কস এ ইন্টু কস এ সমান সমান কস স্কোয়ার এ, কস স্কোয়ার এ। তাহলে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ সমান সমান 1। আমরা জানি সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ সমান সমান 1। এই ম্যাথটা একটা ভালো গুরুত্বপূর্ণ ম্যাথ, এই ম্যাথটা একটি ভালো গুরুত্বপূর্ণ ম্যাথ। তাহলে আমরা এই ম্যাথটি বুঝতে পারলাম। আবার দেখি, যা আছে দেওয়া আছে আমরা তুললাম, সাইন এ কে রাখলাম আর 1 বাই কোসেক এ কে এখানে নিয়ে আসলাম, সাইন এ কে এখানে রাখলাম, 1 বাই কোসেক এ কে এখানে নিয়ে আসলাম, কস এ কে এখানে নিয়ে আসলাম, 1 ডিভাইডেড বাই সাইন এ, এটাকে এখানে নিয়ে গেলাম, এটাকে এখানে নিয়ে গেলাম, তাহলে 1 বাই কোসেক এ সমান সমান সাইন এ, 1 বাই কোসেক এ সমান সমান সাইন এ, কস এ এখানে থাকলো, 1 বাই সেক এ সমান সমান কস এ, 1 বাই সেক এ সমান সমান কস এ, যেটি আমরা পূর্বের স্লাইডে অর্থাৎ পূর্বের লেকচারে পুরো সূত্রের প্রমাণগুলো আমরা দেখেছিলাম। তাহলে 1 বাই সেক এ সমান সমান কস এ, 1 বাই সেক এ সমান সমান কস এ, সাইন এ ইন্টু সাইন এ সমান সমান সাইন স্কোয়ার এ, সাইন এ ইন্টু সাইন এ সমান সাইন স্কোয়ার এ, কস এ ইন্টু কস এ সমান কস স্কোয়ার এ, কস এ ইন্টু কস এ সমান কস স্কোয়ার এ ইন্টু এ সমান সমান এ স্কোয়ার, এ ইন্টু এ সমান সমান এ স্কোয়ার। আমরা জানি সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ, সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ, সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ, অথবা কস স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার এ সমান সমান 1, সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ সমান সমান 1। এটি ছিল আমাদের আজকের এই ম্যাথের প্রমাণ, সমান সমান RS প্রুফড। সেক স্কোয়ার এ মাইনাস ট্যান স্কোয়ার এ সমান সমান 1, যে সূত্রটি আমরা আগে থেকে জানি। তাহলে আমরা LHS টা তুলি, LHS সমান সেক এ ডিভাইডেড বাই কস এ, সেক এ ডিভাইডেড বাই কস এ মাইনাস ট্যান এ ডিভাইডেড বাই কট এ। তাহলে আমরা অনুরূপ ভাবে পূর্বের ম্যাথের মতন সেক এ ইন্টু 1 বাই কস এ কে আলাদা করলাম, সেক এ ইন্টু 1 বাই কস এ মাইনাস ট্যান এ ইন্টু 1 বাই কট এ কে আলাদা করলাম। আমরা জানি 1 বাই কস এ সমান সমান সেক এ,
1/cos a সমান সমান sec a, 1/cos a সমান সমান sec a, মাইনাস tan a 1/cot a, 1/cot a সমান সমান tan a, তাহলে tan a ইনটু tan a, tan a ইনটু tan a, sec a ইনটু sec a সমান হচ্ছে sec স্কয়ার a, sec a ইনটু sec a সমান সমান sec স্কয়ার a, মাইনাস tan a ইনটু tan a সমান সমান tan স্কয়ার a, tan a ইনটু tan a সমান সমান tan স্কয়ার a। তাহলে আমরা জানি sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a, আমরা জানি sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a সমান সমান 1। আমরা আবার একটু ম্যাথটি দেখি। এইখানে যা দেওয়া ছিল আমি ls অংশটা তুললাম, এইখানে sec a কে আমি এইখানে রাখলাম, আর 1/cos a কে এখানে নিয়ে আসলাম, 1/cos a, tan a লবে যা ছিল tan a কে রাখলাম, ইনটু 1/cot a, তাহলে 1/cot a কে আমি এখান থেকে নিয়ে আসলাম, তাহলে 1/cos a সমান sec a, 1/cos a সমান tan a, sec a ইনটু sec a সমান সমান sec স্কয়ার a, মাইনাস tan a ইনটু tan a সমান সমান tan স্কয়ার a, sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a সমান সমান 1, sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a সমান সমান 1, sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a সমান সমান 1। তাহলে আমরা সেম ভাবে পরের ম্যাথটা দেখি। সমান সমান RHS, সমান সমান RHS প্রমাণিত। আচ্ছা, নেক্সট স্লাইডে আরেকটি আমরা ম্যাথ প্রমাণ টাইপের, তাহলে আমরা এখান থেকে এলএসটা তুলি। ওয়ান ডিভাইডেড বাই 1 প্লাস সাইন স্কোয়ার এ আর 1 ডিভাইডেড বাই 1 প্লাস কোসেক স্কোয়ার এ। আমি এই ম্যাথে যেটি করব সেটি হচ্ছে এখানে সাইন স্কোয়ারকে রাখবো অথবা কোসেক স্কোয়ারকে রাখবো। যে কোনো একটিকে হয় সাইন স্কোয়ারকে কোসেক স্কোয়ারে রূপান্তরিত করব, আর না হলে কোসেক স্কোয়ার এ কে সাইন স্কোয়ার রূপান্তরিত করব। এই কথাটা যদি আমি মনে রাখতে পারি তাহলে এই ম্যাথটা খুব একদম ইজি একটা ম্যাথ। আমি সাইন স্কোয়ারকে কোসেক স্কোয়ারেতে রূপান্তর করব অথবা কোসেক স্কোয়ার এ কে সাইন স্কোয়ারেতে রূপান্তরিত করব। তাহলে আমরা 1 ডিভাইডেড বাই 1 প্লাস সাইন স্কোয়ার এ কে রাখলাম, প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস 1 ডিভাইডেড বাই সাইন স্কোয়ার এ, কোসেক স্কোয়ার এ সমান সমান 1 ডিভাইডেড বাই সাইন স্কোয়ার এ, কোসেক স্কোয়ার এ সমান সমান 1 ডিভাইডেড বাই সাইন স্কোয়ার এ। আবার এই অংশটুকু রাখলাম, প্লাস 1 ডিভাইডেড বাই, যদি আমি নিচে সাইন স্কোয়ার লসাগু নিই, সাইন স্কোয়ার লসাগু, সাইন স্কোয়ার এ লসাগু, তাহলে আমি পাবো সাইন স্কোয়ার এ প্লাস 1, 1 ডিভাইডেড বাই 1 প্লাস সাইন স্কোয়ার এ, প্লাস নিচের অংশ উপরে উঠালে উল্টে যাবে, তাহলে উপরে যদি উল্টে যায় তাহলে আমি উপরে পাবো সাইন স্কোয়ার এ, আর এই অংশটুকে সাজিয়ে লিখলে আমি পাবো 1 প্লাস সাইন স্কোয়ার এ, 1 প্লাস সাইন স্কোয়ার এ। তাহলে এই দুটো থেকে যদি আমি এখন লসাগু নিই তাহলে নিচ অংশে পাবো 1 প্লাস সাইন স্কোয়ার এ, তাহলে এইখানে আছে 1, তাহলে 1 প্লাস সাইন স্কোয়ার এ, 1 প্লাস সাইন স্কোয়ার এ,
তাহলে 1 প্লাস সাইন স্কোয়ার এ ডিভাইডেড বাই 1 প্লাস সাইন স্কোয়ার এ, এই অংশ আর এই অংশ কাটা, এই অংশ আর এই অংশ কাটা, সমান সমান 1। তাহলে আমরা ম্যাথটি আর একটু রিভিউ করি। যেটা এলএস এ দেওয়া আছে সেটা তুলব, এলএস তুললাম। সাইন স্কোয়ারকে রেখে কোসেক স্কোয়ার রূপান্তর করব, অথবা কোসেক স্কোয়ারকে রেখে সাইন স্কোয়ার রূপান্তর করব। তাহলে আমি এখানে কোসেক স্কোয়ার এ কে 1 বাই সাইন স্কোয়ার এতে রূপান্তর করলাম। তারপরে আমি লসাগু নিলাম সাইন স্কোয়ার এ, লসাগু নিলাম সাইন স্কোয়ার এ। তাহলে এর নিচে কোনো কিছু নাই, মানে 1, সাইন স্কোয়ারকে 1 দ্বারা ভাগ করলে 1, তাহলে 1 এর সাথে সাইন স্কোয়ারকে গুণ করলে সাইন স্কোয়ার এ, সাইন স্কোয়ারকে সাইন স্কোয়ার দ্বারা ভাগ করলে 1, 1 এর সাথে 1 গুণ করলে পাবো 1। তাহলে 1 বাই কোনো কিছু, তাহলে এটা হর লবে যাবে, লব হরে আসবে, লব হরে যাবে, হর লবে আসবে। আবার এইটা আর এটা লসাগু নিলে এটা পেলাম। এই অংশকে এই অংশ অর্থাৎ ওই লসাগুকে এই অংশ দ্বারা ভাগ করলে জাস্ট 1 পাবো, 1 গুণিত 1। আর এইখানে সাইন স্কোয়ার, এইখানে সাইন স্কোয়ার থাকলো। তাহলে 1 প্লাস সাইন স্কোয়ার থিটা, 1 প্লাস সাইন স্কোয়ার থিটা কাটা, ওপর নিচ কাটা, ওপর নিচ কাটা মানে 1। তাহলে সমান সমান আর এইচ এস, আর এইচ এস। আচ্ছা, আজকের ক্লাসটি আমি এখানেই শেষ করছি। সামনে ক্লাসে বা পরবর্তী ক্লাসে আরো যে প্রমাণ টাইপের ম্যাথগুলো আছে এগুলো ইনশাল্লাহ পরবর্তীতে তৃতীয় লেকচারে আলোচনা করব।